2007 এ ঢুকছি। ওরে সুবহানাল্লাহ, 2007 আর হলো 2026। এই যে লং টাইমটা থাকলেন, অনেকে যে আইসে যে পাগল হয়ে যায়, এটা আমরা দেখা এই কুলিংকে যে আইসে যে পাগল হয়ে যায় গিতেছে দেশে, তার উদ্দেশ্যে কি করলে এত লং টাইম থাকতে পারবো আমরা? তারা যদি ধৈর্য করতে পারে, টাকার উপর মায়া করতে পারে, বাড়ির মা বা বউ বাচ্চার উপর পদত্যাগ করতে পারে, পদত্যাগ করে মানে মায়া পদত্যাগ করতে হইব, তাহলে থাকতে পারবো, তাহলে 10 টাকা কামাইতে পারবো। প্রথম মাসে যদি সে 1 লাখ টাকা বেতন চাই পাইতো না, প্রথম মাসে তার বেতন টার্গেট করতে হবে 20 থেকে 25,000, 30,000। তারপরে ধীরে 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 কাজ করতে 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 1 লাখ যাবো। বুঝতে পারছেন না? মনে করেন সাইটে আছে 1 লাখ পাইতো না, পাইতো না, তারপরে 5 লাখ টাকা ঋণ করে আছে, আইসে 1 লাখ টাকা ওর 1750 টাকা রিঙ্গিট বেতন, আর 500 টাকা খরচ, আর 1200 টাকা থাকবার হিসাবে যে কয় টাকা আসবো ওই কয় টাকাই পাবো। আমরা যে আইছেন প্রথমে কত টাকা বেতন? 750 টাকা বেতন পাইছি আমি। কত সালে এটা? এটা 2007 এ। 2007 এ 750 টাকা বেতন পেতেন? 700 টাকা বেতন পাইছি। রেট ছিল কত? 17 টাকা। 1 টাকা 17 টাকা। কত বাড়াইতেন দেশে? কত সেই সময় তো আমাকে 6 মাসে কোনো টাকাই পাঠাতে পারেনি, নিজের খাওয়ানো হয় না, টাকা পাঠাতেছি। তারপর আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে এখন ধরে নেন 4000 5000ও আছে। এই 9 আপনি এত বছর 9 সালের থেকে হইলে আজকে হলে 26, তাহলে 10 বছর 11 বছর আর হলে দিক দিলে 5 বছর, তাহলে 16 বছর। 16 বছর কয়বার গেছেন দেশে? 16 বছরে আমি দেশে গেছি 6 বার। বাচ্চা কাচ্চা তো বড় হয়ে গেছে? হ্যাঁ ভাই, বাচ্চা কাচ্চা লেখাপড়া শেষ। বিয়ে করছিলেন না, কোনো বাচ্চা বিয়ে দেয়নি ভাই, দুই মুখে কাজে আছে। কি কাজ করে? মেয়ে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার। ওরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার লাইফ সেটেল? হ্যাঁ, আমার লাইফ সার্থক। হ্যাঁ, সার্থক ভাই। এক ছেলে ডাক্তার, একটা মেয়ে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ঢাকায় আছেন? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি জয়পুরহাট। জয়পুর কালাই। মানে আমি সত্যি খুব গর্বিত আপনার এলাকা। আপনি মালয়েশিয়ার লাইফে আমি এমন প্রবাসী কমই দেখছি যে এই যে এত কষ্ট করছেন জীবনে। পাম অয়েল কাটছি 17 বছর। এই এত বছরে আমরা মনে করি কি তার যে কামাই করে সেটা একটা বাড়ি করাম না, একটা বিশাল বাড়ি করতে পারেনি ভাই। বাড়ি তো করেন নাই, বাড়ি করতে পারেনি। 2 ছেলে মেয়ের পিছে যখন তো এসএসসি পরীক্ষা গেছে, মেয়ের পিছে সবসময় 5টা মাস্টার রাখছি। 5টা মাস্টার মানে মেয়ে রাতের সকাল 7টাতে রাতের 2টা পর্যন্ত আর কোনো ঘুম নাই। মেয়ের উপরে একটা টার্গেট দিয়েছিলাম, তুমি আমার সম্মান রক্ষা করবা, তুমি যেমনি করে হোক এই গ্রাম থেকে ডাক্তারি চান্স লিবা। ডাক্তার আল্লাহর মতো হয়েছে, ডাক্তার MBBS হয়, পাস শেষ। মানে আমরা প্রবাসীরা সাধারণত যে ভুলটা করি যে টিয়া কামাইতেছি বড় 5 তলা একটা বিল্ডিং করাম, এই স্বপ্ন। ওই স্বপ্ন দেখি নেই ভাই, আমরা কিন্তু বাড়ির স্বপ্ন দেখেন না। এই বাড়িটা কিন্তু আমরা কিছু মানে না, বাড়ির স্বপ্ন দেখিনি, জায়গা জমি কেনারও স্বপ্ন দেখিনি। শুধু মানুষ ছেলে মেয়ে মানুষ করছে। কইছি তোদের পিছে যেই দিনকে কবু যে আমাকে পড়া শেষ, সেই দিন থেকে টাকা পাঠান শেষ। আমি বাড়িতে দেশে ছিলাম, আমি চলে আমার আমার আল্লাহ দিলে আমি মালয়েশিয়া থেকে 4 বিঘা জমি কিনছি। আমি যদি বসে থাকি খাই, পায়ের থেকে সামির স্যান্ডেল খুলতাম না আজীবনে, যতদিন বাজে থাকতাম, তাও আমি চলতে পারবো। ইনশাআল্লাহ। আমি গর্ব করি। নাম কি জানি? মোমিন ভাই। ওয়ালাইকুম সালাম। মোমিন ভাইয়ের জীবন সার্থক। আমার ছেলে মেয়ে ডাক্তার বানাইছে, একজন ইঞ্জিনিয়ার বানাইছে। 17 বছর মালয়েশিয়া। এটা রংপুরে মেয়ে পড়াশোনা শেষ, এখন রংপুর মেডিকেলে চাকরি করে। মানে 3 বছর সরকারি চাকরি করাই লাগবে। আপনি এই যে মালয়েশিয়া এত বছর, কত বছর অবধি ছিলেন? এই 17 বছরের মধ্যে আমি 17 বছরের মধ্যে 3 বছর অবধি। 3 বছর অবধি ছিলেন? 3 বছর অবধি ছিলাম, কোম্পানির লগে গন্ডগোল করে অবধি ছিলাম। আজকে যাক ডাবল বাসে দেশে, ডাবল বাসে দেশে যাচ্ছে, যে মনটা খুবই হ্যাপি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফিঙ্গার হয়ে গেছে না? আজকে সকালে কটার আগে ফিঙ্গার হয়েছে? ফিঙ্গার হয়েছে 9টার আগে। 9টার আগে ফিঙ্গার হয়ে গেছে। কাগজপত্র পাতে 12টা বাজে। যাক, দেশে যায় আমাদের ভুলে যায় না, দোয়া করেন। না ভাই, ইনশাআল্লাহ আপনাদের নাম্বার আছে, কল দিতাম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।